আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্লগ করতে। তো কিসের ব্লগ তোমরা বুঝতেই পারছো, হ্যাঁ আমি পুজো দিতে যাচ্ছি। সেটা বুঝে ভাবো না আমি বিয়ে বাড়ি যাচ্ছি, কোনো বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাইনি আমি এখন। ওরকম লাগছে তো হচ্ছে কি এখন সকাল প্রায় সকাল না দুপুর হয়ে গেছে, কারণ 12টা বেজে গেছে। তো আমি এখন গাড়িতেই ইন্ট্রোটা দিয়ে দিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর আমি টাইম পাইনি সবথেকে বড় কথা। তো আমি এখন যাচ্ছি মাধবদীপুর কালীবাড়ি। তো এখন আমি রাস্তায়, চলো আমরা রাস্তায় কথা বলতে বলতে যাচ্ছি। আর এখন বেশি বকবক করবো না, কারণ হচ্ছে কি অনেকটা দেরি হয়ে গেছে। তো তারপরে কথা বলছি। মনটা খুব ভালো হয়ে গেছে, চাঁচলে এরকমভাবে ঘুরতে পারছি। আর সেটাও আবার অনেক দিন পরেই, যে এটা সিদ্ধেশ্বরী মাঠ। আর এখানে হচ্ছে কি আমরা এখন ঢুকছি চাঁচল আর কি। আর চাঁচল মানে প্রচুর ব্যস্ততা, সবাই খুব ব্যস্ত আর প্রচুর ভিড়। তো হচ্ছে এখন খুব ভালো লাগছে চাঁচলে এসে একটু ঘুরতে পারছি। আর ওখানে তো ঘুরতে পাই না, তো আমার প্রচণ্ড মনটা ভালো হয়ে গেছে। আমরা এখন আপাতত হচ্ছে কি পেট্রোল পাম্পে এসেছি। দেখো গাড়িতে তেল ভরতে, কারণ গাড়িতে তেল নেই। তো এখন মনে পড়লো যে এখন গাড়িতে তেল ভরতে হবে, তাই জন্য আমরা গাড়িতে এখন তেল ভরছি। তো পরে কথা বলছি এখানে হচ্ছে ভিড় কতটা, প্রচুর ভিড়, প্রচুর পরিমাণে। দেরির উপর দেরি, যখন দেরি হয় তো ভালো করেই দেরি হয়। এই যে আমার বড় আয়না, তো দেখো আয়নাতে লোকটাকে। আমরা চলে এসেছি। আমার মনটা খুব খারাপ ছিল, মানে ভয়ে ছিলাম আমি যে আদৌ কি খোলা থাকবে, মানে কালীবাড়ি যেহেতু আজকে বৃহস্পতিবার। তো ফাইনালি খোলা আছে আর অনেকেই পূজা দিচ্ছে। তো আমি ঠিক টাইমে চলে এসেছি। 1টার দিকে আর একটা পুষ্পাঞ্জলি হয়, তো আমি ঠিক দিতে পারবো। আর অনেক লোকজনই আছে। আর এই যে দেখতে পাচ্ছ মন্দির, মায়ের দর্শনটা আশা করি মানে আশা করি না, অ্যাটলিস্ট হচ্ছে অ্যাটলিস্ট। হ্যাঁ তো চলো মন্দিরে গিয়ে কথা বলছি, ঠিক আছে? এই যে সবাই এসছে, অনেকজনই আছে, আমি পুজো দিতে পারবো। কি করতে হবে এখন? এখানে নাম লিখবো, মানে ভোগে দেবো। তো ওটা তো একটা নাম লাগে, তো ওই জন্য নাম লিখবো। এটা আমার বরের। ও আচ্ছা, মুখ গ্রিস স্প্রিং এটা হয় না? আমি এটা ভাবছিলাম যে এটা স্প্রিংটা কী হয় অ্যাকচুয়ালি, মানে কথাটা কীরকম হয়, মুখ গ্রিস না মুখ গ্রিস? সুদীপ্ত দাস, এটা হচ্ছে ভাই। সান্ডেল্লো নাকি কী করতে হবে তোমাদের? না নাগ নাগ ঋষি, বাবা নাগ ঋষি গোত্র দেখে মনে হচ্ছে নাগ ঋষি, না নাগ মনে হচ্ছে, ঋষি তো কোনো মধ্যে মনে হচ্ছে না। অসভ্য বলা নাগ। একটু বাদেই বোঝা হবে। ভালো লাগছে আমাকে। ফ্রিতে কয়েকটা ফটোশ্যুট হয়ে গেল ওর। এখানে ইমরান দা এসেছিল, আমাদের ফটোশ্যুট করে দিল। হ্যাঁ আমাদেরকে ইমরান দা খুব ভালো। তো ইমরান দা আমাদেরকে কয়েকটা বললো যে তোমরা ছবি তুলবে, তো আমি বললাম হ্যাঁ অবশ্যই। তো নিজে থেকে তোমরা দেখাচ্ছি ইমরান দাকে। এটা হচ্ছে ইমরান দা, এই যে এটা চলে যাচ্ছে। আমাদের বিয়ের অ্যাকচুয়ালি ফটোশ্যুট ওই করেছে, চলে গেল। এই যে একটা নতুন গাড়ি কিনেছে, ওর পুজো দিচ্ছে। আমরা যে কবে কিনতে পারবো গাড়ি? এই যে আমি দেবো,
এই যে এখন আমরা পুষ্পাঞ্জলি দিব। আর এই যে মায়ের ছবি, এই গেটটা বন্ধই থাকে, মনটা ভরে যায় মাকে দেখে। হ্যাঁ যাচ্ছি। না না আমি পুজো দিব। না পুষ্পাঞ্জলি কে দিবে? এরাই, আর কেউ নাই তো? না বলো, তাই বুঝতে পারছি না। পুষ্পাঞ্জলি দিবে তো? পুষ্পাঞ্জলি আরো কি কেউ দিবে? পুষ্পাঞ্জলি আর কেউ দিবে? পুষ্পাঞ্জলি আর কেউ দিবে? পুষ্পাঞ্জলি আর কেউ দিবে কি? নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী সুখদে মক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। এসো পুষ্পাঞ্জলি ওই শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী সুখদে মক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। এসো পুষ্পাঞ্জলি ওই শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী সুখদে মক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। এসো পুষ্পাঞ্জলি ওই শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। নমো আভনম নো জানামি নৈব জানামি মম অপরাধম ক্ষমস্য পরমেশ্বরী। নমো সর্ব মঙ্গলম মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমো জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী ক্ষমাধাত্রী নমস্তে। সোহা সদা ওম শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। নমো আভনম নো জানামি নৈব জানামি মম সর্বপ্রকার অপরাধ ক্ষমস্য পরমেশ্বরী। নমো সর্ব মঙ্গলম মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। প্রণাম। হয়ে গেছে, এবার বাইরে যাও। সামান রেডি নেই? এখানে অন্যের ভোগ চলছে। আমি তোমাদেরকে মন্দিরটা খুব ভালো করে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আর একবার এসেছিলাম আমি ওর সাথে, তো মানে এর আগে তো অনেকবার এসেছি, কিন্তু হচ্ছে গিয়ে সরি এদিকে একটা জিনিস আছে, এটা এখানে অন্যের ভোগ রান্না হয়। এই যে এখানে এই যে এরকম একটা জিনিস আছে। তো এর আগে এসেছিলাম শিব পূজার দিন, তো তখন হচ্ছে গিয়ে বন্ধ হয়ে গেছিলো, তবু আমি ঠাকুরমশাইকে ডেকে এনে খুলিয়েছিলাম। এখানে হচ্ছে গিয়ে একটা ঠাকুর, এখানে হচ্ছে কি ভোলে বাবা।
এখানে ছিলাম হচ্ছে কি আমি তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ এর আগে আমি এসেছিলাম যখন, তখন তো ব্লগ করতাম না, তো ওর সাথেই এসেছিলাম একবার, আর এমনি এসেছি বুড়ি দিদিদের সাথে। তো ওর সাথে শিব পূজার সময় এসেছিলাম, আর শিব পূজার সময় তখন করতাম না বলে কোনো কিছু দেখানো হয়নি। এই যে মন্দিরে আর একটা ভেতরে মন্দির আছে, এখানে ভোলে বাবার মন্দির। কেমনি করে তোর কি তুই খাবি? তো গাইস আমাদের ফাইনালি পুজো হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে মাকে দেখে মনটা খুব ভালো হয়ে গেল। আর ভাবছিলাম, ভয়ে ছিলাম, তোকে হয়তো বললাম যে পুজো দিতে পারবো কিনা, তো ফাইনালি পুজো দিতে পারলাম। মায়ের ইচ্ছে ছিল, হ্যাঁ, আর অনেকদিন ইচ্ছে ছিল যে আমার বড়ের সাথে আমি পুজো দিব, আর হচ্ছে গিয়ে তো হলো এটা ফাইনালি। তো আমার মনটা খুব ভালো হয়ে গেছে। না কাকে দিচ্ছ? তোমাকে। আহ তো এই যে এই জায়গাটার নাম হচ্ছে মালতীপুর, এরকম একটা প্লেসে আছে মন্দিরটা। এখানে একটা খুব সুন্দর পুকুর আছে, দেখি তো কেমন। ও জলই তো নেই, কিন্তু পুকুর পাড়টা খুব সুন্দর, সিঁড়িগুলো খুব সুন্দর। কি বলছো? খাচ্ছি। যেখানে আমরা অন্ন ভোগ খেতে বসে গেছি, এটা হচ্ছে নেক্সট। তো গাইস তোমরা দেখতে পেলে যে আমরা অন্যের ভোগ পেলাম। তো প্রথমত আমি ভাবিনি যে আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর মন্দির খোলা থাকবে। আর এখানে এর আগের মাসে মানে এটা তো মাঘ মাস, পৌষ মাসে প্রচুর ভিড় হয় মঙ্গলবার শনিবার। তো হচ্ছে কি এতটাই ভিড় হয়। আর হচ্ছে গিয়ে আমরা দ্বিতীয়ত আসলাম দেরি করে, মানে অনেকটাই দেরি করে। আর আজকে বৃহস্পতিবার তো আমরা ভাবিনি খোলা থাকবে, তার মধ্যে আমরা পেলাম অন্যের ভোগ। তো এটা অনেক ভাগ্যের ব্যাপার। তো আমাদের উপর একটা মানে আমাদের একটা লাক ছিল যে আমরা এটা পাবো। তো এটা অনেকে পায় না অন্যের ভোগটা। তো পল্লিগ্রামের দুজন ছিল, দুটো কাকিমা, তো ওরা আমাকে খুব ভালো করে চেনে, তো আমাকে জোর করে মানে খেতে বললো। আর বলছি আমরা খাবো না তবুও আমরা বসে গেলাম। তো অনেকটাই ভালো লাগলো। আর অন্যের ভোগ পেয়ে মনটা আরও ভালো হয়ে গেছে। খুব সুন্দর হয়েছিল খিচুড়ি আর তরকারি আর চাটনি আর কি পায়েসটা তো পুরো অমৃত, দারুণ একদম। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন ওই যে মায়ের দর্শন লাস্ট, আর কবে আসবো জানি না। তো এটাই অনেকটা বড় ব্যাপার। আর আজকে পুজো দিতে পেরেছি, মনটা খুব ভালো হয়ে গেছে।
এই যে একটা বুনু, এর বাড়ি পলিগ্রামে। ভিডিওটা আর হচ্ছে গিয়ে এখন আমরা বাড়ি যাব, বাড়ি যাওয়ার পর খাওয়া দাওয়া করে, তো জানি না বাড়ি খাওয়া দাওয়া করে মানে ওই বাড়ি যেতে পারবো কিনা, মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে পারবো কিনা। আর যদিও যাই তাহলে হচ্ছে গিয়ে আলাদা ব্যাপার, মনটা খারাপ হয়ে যাবে। তো হচ্ছে গিয়ে আমি এন্ড করছি ভিডিওটা। তোমাদের কেমন লাগলো এই কালীবাড়ির ভিডিওটা, আর লাইক কমেন্ট এই কাটু তো প্রথম থেকে বলো। হ্যাঁ, তো যেটা বলার ছিল, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই লাইক আর কমেন্ট করো। আর আমার জন্য না হয় কালী মায়ের জন্য করে দিও একটা লাইক কমেন্ট। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, আর বেশি কথা বলবো না। আর আমার মনের আশাটা পূর্ণ হলো, এটা আমার কাছে অনেক যথেষ্ট। বিয়ের পর আমি আমার বরের সাথে পুজো দিতে পারলাম, এটা অনেক মানে বড় ব্যাপার। তো হচ্ছে কি এখানেই শেষ করছি ভিডিওটা, আর পরবর্তী ভিডিওটা তোমার সাথে ঠিক দেখা হচ্ছে। আজকের মতো টাটা। ওদেরকে বলতে যাচ্ছে বাড়ি। হ্যাঁ, যাও যাও যাও। ব্যাগগুলো নিয়ে নাও। হ্যাঁ, চাদরটা নিয়ে নাও ভাই। আমি হেল্প করবো? হেল্প করবো? আমি হেল্প করবো না? ঠিক আছে, চাবি কোথায় আছে? আমি আসছি তাহলে। মানতার জন্য খাওয়া